অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, মালয়েশিয়া এবং আরব আমিরাতে বাংলাদেশ থেকে সম্পদ বেশি পাচার হয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা পাচ্ছে না এমন অভিযোগ সংস্থাটি। তাহির সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সম্পদ পাচার করে কানাডায় এদেশের বহু মানুষ বাড়ি বানিয়েছেন, বিলাসী জীবনযাপন করছেন। সেখানে বাংলাদেশের দুর্নীতিবাজদের এমন আবাসন পরিচিতি পেয়েছে বেগমপাড়া নামে। আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি একাই যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন, যার মূল্য ৪,০০০ কোটি টাকার বেশি। শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত এস আলম গ্রুপ, সালমান এফ রহমান সহ সে সময়ের বহু প্রতাপশালীর বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এমন বাস্তবতায় দুদকের সঙ্গে বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লার সঙ্গে তাদের আলোচনায় এদেশ থেকে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়টি প্রাধান্য পায় বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। মানি লন্ডারিং ও পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে কিভাবে আমরা সহযোগিতা পেতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যবৃন্দ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ থেকে কোন কোন দেশে বেশি টাকা পাচার হয় সে তথ্য দিয়ে দুদকের এই মহাপরিচালক জানান, পাচার হওয়া সম্পদের তথ্য বেশিরভাগ দেশই দিতে চায় না। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি এবং সেই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টেরগুলোর প্রেক্ষিতে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। তিনি জানান, বৈঠকে পাচার হওয়া সম্পদ ফেরাতে সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলটি। তাহির সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।